আজকে আমার ঘরে এমন একটা জিনিস এসেছে যেটা দেখে আমার তো চোখ পুরো কপালে উঠে গেছে। আর প্রীতম এটা আমাকে কে পাঠিয়েছে তখন না বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছিল, আমি জানি না কেন। তার থেকেও বড় কথা হচ্ছে আজকে অনেকদিন পর আমি বাড়িতে দই বড়া বানিয়েছিলাম, যেহেতু আমার নতুন রান্নাঘরটা সুন্দর করে সাজিয়েছিলাম তো ভাবলাম কিছু তো বানানো যাক স্পেশাল, তো জন্য দই বড়া বানিয়েছিলাম। ওল চিংড়ি করেছিলাম, ওল আলু দিয়ে চিংড়ি মাছ আজকে আবার করেছি, খেতে বেশ ভালো লাগে। আর দেখো এটা লেগে গেছে, ওই জন্য এখানটা দাগ হয়ে গেছে। এটা ঠিক হয়ে যাবে, শুকিয়ে যখন যাবে এটা ঠিক হয়ে যাবে। একদম রসা রসা করে নামাবো এটা। আগের দিন বাবা এই ওল চিংড়ির জন্য কত ঝামেলা, কিন্তু আজকে যখন বানিয়েছি মানে আগের দিনটাও তো খেয়েছিল, তো তখন বলেছিল হাত চেটে পুটে খেয়েছিল, বলেছিল দারুণ হয়েছে। আসলে কি বলো তো, ওল চিংড়ি দিয়ে খাইনি যে সে জানবে না এটা যে কি ভালো খেতে লাগে শুকনো শুকনো ভাত দিয়ে, দারুণ দারুণ। একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে। আর এখানে সেই পমপ্লেট মাছগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো একটুখানি ভাবছি আজকে একটু সর্ষে বাটা দিয়ে করব। আর পমপ্লেট মাছ প্রীতম আর অর্ক দুজনের ভীষণ প্রিয়, তো মাছগুলোকে একদম হালকা করে জানো তো ভেজে নিচ্ছি। আর মাছগুলোর সাইজ ভীষণ ছোট ছিল, তো ছোট ছিল বলে দামটা একটু কম নিয়েছে, বড় সাইজ হলে দামটা হয়তো বেশি নিত। তো এখানে কালো জিরে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি, একটু নুন দিচ্ছি পরিমাণ মতো, একটু উপর থেকে জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, একটু হলুদ দিচ্ছি, ব্যাস। এবার ওই পেস্টটার মধ্যে আছে তোমার সর্ষে আর পোস্ত, আর কিছু কিন্তু আমি বাটিনি, মানে পোস্ত আর সর্ষেটাকে একসাথে বেটে আমি রেখে দিয়েছিলাম, ওটাই দিয়ে দেবো। এরপর টমেটোটা গলে গেলে এই যে সর্ষে আর পোস্তটা অল্প বাটা ছিল এটা দিয়ে দিলাম। সর্ষে না আমি ওই 1 চামচের মতো দিয়েছি, আর পোস্তটা মনে হয় 3 চামচের মতো দিয়েছি, মানে পোস্তটা একটু বেশি দেবো, সর্ষেটা একটু কম দেবো। তো বাটি ধোয়া জলটা দিয়ে একটু গরম জল দিয়ে যখন দেখবো এইরকম গ্রেভিটা ফুটছে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর নামানোর আগে কাঁচা তেল দিতে পারো, আমি দিইনি কোনো রকম কাঁচা তেল। তো এই ছিল মাছ সর্ষে। তো তারপরে দেখো এই পার্সেলটা প্রায় 3 দিনের কাছাকাছি পড়ে আছে, তার কারণ আমি চেয়েছিলাম প্রীতম আসবে, প্রীতম আসলেই খুলবো। কারণ এই পার্সেলটা মানে কি বলতো, প্রীতমও জানে না যে এটা কে অর্ডার দিয়েছে বা কি কোথার থেকে এসেছে। অনেক সময় কি হয় প্রমোশনের জিনিস পাঠায়, তো যতক্ষণ না মেসেজ আসে বা কীভাবে কী বানাতে হবে ভিডিও ততক্ষণ তো আমরা কিছু করতে পারি না, ওই জন্য বাইরেই পড়ে থাকে পার্সেলটা বলতে পারো। তো এখানে একটা একটা করে পার্সেলটা খুঁজছি, এটা প্রায় 3 দিন আগে এসেছিলো। তো প্রীতম বলছে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে, এখানে আমি চুপচাপ ছিলাম, আমি কিচ্ছু বলিনি। আমি জানি যে ও কিছুক্ষণ পর জানতে পারবে, তো তা ও আর না বুঝবে, তো তার আগে আমি ভালো করে এটা খুলে নিচ্ছিলাম আর ভীষণ আনন্দ করে খুলছিলাম। মানে এটা আমি খোলার জন্য এক্সাইটেড ছিলাম, এত বড় বক্সটা বুঝতে পারছো ভেতরে কি থাকবে কতটা কি এসছে এগুলো তো একটা মাথার মধ্যে ঘোরে। তো প্রথমে হেডটা দেখো বার করলাম, এইটা দেখেই আমার না মনটা এত ভালো হয়ে গেছে কিছু বলার নেই। তো এইখানে গিয়ে কিন্তু কোথাও গিয়ে প্রীতম একটু একটু বুঝতে পারছিল যে জিনিসটা কী। তোমরা কি কেউ বুঝতে পারছো জিনিসটা কী? তো চলো বাকি পার্সেলগুলো খুলি, মানে এটার পুরো সেটটাই খুলবো। আস্তে আস্তে খুলছিলাম আর প্রীতম বলছে এটা কি, মানে ও না হালকা করে বুঝতেও পারছে, ও বলছে এটা কী করে কী করতে হয়। তো এখানে আমি পুরোটা সেট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর অর্কর এক্সাম চলছে, দেখো পাশে বসে বসে দেখছে এইসব, মানে ও পড়াচ্ছিলো, পড়া হতে হতে প্রীতম বললো যে ঠিক আছে যা ওটা দেখি খুলে কী নিয়ে এসছে, কারণ কোনো রকম মেল বা মেসেজ কোনো কিছুই তো আসেনি। তো বলছে যে দেখি ওটা খুলে কে পাঠিয়েছে বা কিছু। তো আমি এখানে আস্তে আস্তে মানে সেট করছিলাম, আর মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল যে জানতে যদি পারে এটা কে আমাকে পাঠিয়েছে বা কে দিয়েছে, তো ব্যাস তাহলে তো হলোই। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে অনেক কিছু, আমি দেখছি মুখটা দেখে বুঝতে পারছো আমি চুপচাপ আছি, আমি কিছু বলিনি। আমি না মানে কথাটা ঘোরানোর চেষ্টা করছিলাম যে আমি জানি না কে কোথার থেকে এসছে। আর আমার খুব ঠান্ডা লেগেছে জানো, আসলে এত গরম পড়েছে, ফ্যানটা স্পিডে দিয়ে শুচ্ছি আর ভোর দিকে না বেশ কি চোখগুলো ঠান্ডাও লেগে যাচ্ছে এত হাওয়া স্পিডটা, তো সেই কারণে ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, এটা হচ্ছে তোমার ফ্লোর ল্যাম্প, ঠিক আছে, কিন্তু এটার ডিজাইনটা পুরোটাই আলাদা। আর এই ডিজাইনটা আলাদার জন্যই আমার বিশেষ করে ভালো লেগেছিল যে এত সুন্দর ডিজাইনটা দেখো, মানে স্কোয়ার শেপে। অ্যাকচুয়ালি ল্যাম্প তো অন্য ধরনের আমি দেখেছি ছোটোর থেকে, বাট এইটা স্টাইলটা ভীষণ সুন্দর লাগছিলো।
তো এই কারণে আমি এটা সেট করছিলাম। আর প্রীতম বুঝতে পেরে গেছে যে এটা কি। আসলে প্রীতম আমাকে স্যালারি পাওয়ার পর টাকা দিয়েছিল আমাকে ড্রেস কেনার জন্য, আমি ওটা না কিনে আমি এটা কিনে নিয়েছি। তো এটাই হলো ব্যাপার। তো যখন শুনেছে যে এটা আমি নিয়েছি, অর্ডার করেছি, আমি ফেলেই রেখে দিয়েছিলাম বাইরে। আমি ওয়েট করছিলাম যে ও কবে বলবে যে পার্সেলটা নিয়ে এসে খুলতে, কারণ আমি না বেশিরভাগ পার্সেল না ও আসলে তারপরেই খুলি, কারণ কোনটা কোন কাজের জন্য পাঠাই আমি তো বুঝতে পারি না, ওই কারণে। তো এখানে আমি সেট করছিলাম, তো একটু রাগারাগি তো আমাকে করেছে যে আমি ড্রেস কেনার জন্য দিয়েছিলাম কেন। আসলে কি বলো তো, আমার না মানে কি জানি না, আমি বলতে পারবো না আমার ব্যাপার স্যাপার। আমার ঘর সাজানোর প্রতি এমন বাজে একটা নেশা আছে না, সত্যি খুবই বাজে নেশাটা। মানে কোনো কিছু নিজের জন্য কেনার আগে মনে হয় যে এটা কিনি ওটা কিনি। তো আমি এই টাকাটা দিয়ে এটা কিনে নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই, ল্যাম্পটা সেট করি। তো এই যে দেখো কি সুন্দর, মানে পুরো স্কোয়ার শেপে। আর এই জিনিসটা আমি নিয়েছি হচ্ছে আমার এই ডাইনিং হলটার জন্য। এত সুন্দর দেখতে, মানে আমি ভেবেই রেখেছিলাম এখানে একটা ফ্লোর ল্যাম্প নেব আমি, কিন্তু কিভাবে নেব বুঝতে পারছিলাম না কোনটা নেব। তো এটা আমার খুব পছন্দ হয়েছিল। তো এবার রাতেবেলায় বানাচ্ছি হচ্ছে দই বড়া। এইটা তো একটা ছোটোখাটো রাগারাগি আমার ওপর প্রীতম করেছে। প্রীতম বলছে আমি তো ভেবেছিলাম তুই একটা শাড়ি বা কুর্তি বা যাই হোক কিছু একটা নিবি, বাট একটাও পুজোর সময় নতুন জামা পরবি না, তো একটু রাগারাগি করছিল। আর এইদিকে দেখো বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে আমি বেটে নেবো, শুকনো বাটবো। যখন দেখবো ঘোরানো যাচ্ছে না তখন একটু জল দিয়ে দিয়ে এটা বেটে নেবো। ওইদিকে গ্যাসটাও আমি ধরিয়ে নিয়েছি। আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছি আগের থেকেই। ওইটার রেসিপি না দেখানো হয়নি, কারণ আমার ফোনে স্টোরেজ ছিল না সেই সময়, ওটা ডিলিট করতে গিয়ে আমার ডিলিট হয়ে গেছে জানো। তো এখানে মশলাটা বানাচ্ছি, ভাজা মশলাটা। এখানে গোটা জিরে দিলাম, গোটা ধনে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন হালকা দেখো মৌরি দিয়েছি। মৌরিটা প্রথম থেকে দিইনি, মৌরিটা একদম মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন থেকে দিয়েছি কিন্তু। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, ওই মশলাটা ঠান্ডা হোক। আর এদিকে বড়াগুলো যে ভেজাবো সেটা জলটা রেডি করছি। এখানে 1 চামচ চিনি দিলাম, একটু পরিমাণে আমি এর মধ্যে নুন দিচ্ছি, আর একটু দেখো গরম জল এদিকে করতে দিয়েছি। সেই গরম জলটা দিয়ে আমি এটা পুরো ভিজতে দেবো, চিনিটা গলে যাবে, নুনটাও গলে যাবে। গরম জলটা আগের থেকেই দিচ্ছি ঠান্ডা যাতে হয়ে যায়, একদম আঙুল ডোবানো যাবে সেরকম অবস্থায় বড়াগুলো দিতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো গলে যাবে জলের মধ্যে দিলে। তো এখানে দেখো ডালটাও আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি, আমি পুরোটা একসাথেই বেটে নিচ্ছি, তোমরা একটু একটু করে বেটো। আর এই মিক্সার গ্রাইন্ডারটা হচ্ছে তোমার ওয়ান্ডার শেপের, বেশ ভালোই জানো তো চললো, প্রায় 2 বছর তো চললো। তো বেশ ভালোই মানে সার্ভিস দিল আমাকে। আর এই যে দেখো এখানে ডালটা আমার পুরোটাই বাটা হয়ে গেছে। এই পুরো ডালটা আমি করবো না, কিছুটা তুলে রাখবো, অন্য একটা রেসিপি বানাবো, আজকে এত চাপ নেব না। ওই জন্য রাতের জন্য শুধু দই বড়াটা বানাচ্ছি। দেখো ওই গরম জলটার মধ্যে এই দই বড়াটার মধ্যে কী কী দিচ্ছি দেখো। আমি একটু কারি পাতা দেবো, আর একটু আদা ঘষে দেবো, ঠিক আছে, আর একটু পরিমাণ নুন দেবো, ব্যাস এইটা দেবো। তোমরা কারি পাতা যারা পছন্দ করো না তারা দিও না, কোনো অসুবিধা নেই। আমি একটু কারি পাতা একটু আদা দিচ্ছি, এটা না ফ্লেভারটা খুব ভালো লাগে। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা একটুখানি কুচিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। আর আদাটা না একটু গ্রেট করে দিয়েছি, ওটা যখন মুখে পড়ে না বড়াটা খুব ভালো লাগে খেতে। তো এখানে ডালটাকে না সুন্দর করে ফাটাতে হবে, মানে এটাকে ভালো করে মিক্স করতে হবে, এইভাবেই মিক্স করতে হবে যাতে ভালো করে একটুখানি ফ্লপি হয়ে যায়। আর দেখো ভালো করে মিক্স হয়েছে কিনা বুঝবে সেরকম এরকম একটা জলের বোতল মানে জল নেবে, দিয়ে একটুখানি বড়াটা দেবে, দেখবে যদি উপরে ভাসে এই পুরো ব্যাটারটা ভালো করে যদি ভাসে তাহলে ভাবে একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো আমি দেখলাম আমারটা ভাসছে, তাও আর একটুখানি ভালো করে হাতের মধ্যে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার শুকনো মানে যে ভাজা মশলাটা ছিল সেটাকে আমি একটুখানি গ্রাইন্ড করে নিচ্ছি, একদম দরদরে করে করব, মানে একদম মিহি পাউডার বানাবো না, একটু দরদরে করে আমি করে নিচ্ছি। এটা শিলে করলে ভালো হয়, বাট আমার আর শরীরে এনার্জি ছিল না বলে আমি পুরোটাই বলতে পারো মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি। এই মশলাটা মানে আমার সবেতে লাগে, তাই একটু বেশি করেই বানিয়ে রাখলাম, শেষ হয়ে গেছিলো একবারে, অনেকটা বানানো হয়ে গেল। এই যে বানিয়ে রেখে দিয়েছি, এবার আসছে বড়া ভাজার পালা। সত্যি কথা বলতে জানো তো এয়ার ফ্রাইটা থাকলে ভালো হতো, না হলে আমাকে না এইরকম এতটা তেল দিয়ে ডিপ ফ্রাই করে ভাজতে হতো না। কম তেল দিয়ে কি ভাজা যায় না, বাট ভাজা যায়, বাট ডালের একটা বাজে গন্ধ আসে। আর কি বলতো এয়ার ফ্রাই থাকলে জিনিসটা অতটা প্রবলেম হয় না। তো এখানে যাই হোক আমার কাছে যেহেতু চলো আরেকবার মিক্স করে নিলাম। এবার দেখো কীভাবে ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ে রাখতে হবে, আর তেলটা কিন্তু একদম মিডিয়াম গরম করতে হবে, খুব গরম করলে হবে না।
আর শেপগুলো এইরকমই কিন্তু দিতে হবে। আর দেখবে একটু ফাঁকা ফাঁকা করে দেবে, সব এক জায়গায় হয়ে গেলেও কিন্তু লাস্টে কিন্তু ছেড়ে যাবে। আমি আগে জানো তো সব একসঙ্গে দিয়ে ভেজে নিতাম অনেকটা করে, তো কি হতো একটু গায়ে গায়ে লেগে যেত, ওটাও খারাপ লাগে না। তবে এইটাতে কি জানো তো সুন্দর শেপটা কিন্তু খুব সুন্দর থাকে, সেই কারণে আমি এইভাবে দেখো দিয়ে দিয়ে ভাজছি। তো দেখো আর প্রচুর গরম রেখেছে গো, এত গরম রেখেছে না এই কদিন, আমি তো পুরো ঘেমে চুবড়ি ঘামা হয়ে গেছি, পুরো ঘাম ঝরছে। তো চলো এইভাবে চামচ নিয়ে নিয়ে একটা একটা করে উল্টাতে হবে। তো একটু টাইম লাগে ঠিক কথা, যদি মানে বলো যে হ্যাঁ মানুষকে, বাইরের মানুষকে খাবো, ঘরে তো যেমন তেমন করে খাওয়া যায়, তবে কি বলতো বাইরে থেকে কেউ এলে বা কাউকে দিয়ে পাঠালে না সুন্দর করে করলে বেশ ভালো লাগে, দেখবে শেপটাও খুব সুন্দর আসে। আর এই বড়াগুলো যখন ফুলবে তখন এইগুলো না ডাবল হয়ে যায়। তো দেখো এখানে ভালো করে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, ফ্লেমটা এখনও লোয়েই আছে, লোয়ে দিয়ে আমি কিন্তু পুরো বড়াগুলো ভেজেছি। তো এতে কি হয় জানো তো, বড়াটা না ভেতরটা কাঁচা থাকে না, আর কাঁচা থেকে গেলে ভেতরটা কি হয় যখন জলে ভেজাবে ডেলা হয়ে যায় ভেতরটা, মানে একটুখানি শক্ত হয়ে যায় এই আর কি। তো দিয়েছো ভাজা হয়ে গেছে, এবার একটুখানি ছেঁকে ছেঁকে আমি তুলে নেবো, আর একটুখানি ভেজে নিয়ে আমি এগুলো পুরোটাই তুলে নেবো। আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে, আর আমি দুটো ব্যাচে ভাজবো সেটাই। আর কিছুটা ডাল বাটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, ওটা কালকে কিছু একটা বানাবো ভেবেছি, ওটা ভেবেই রেখেছিলাম। তো আজকে আর বানালাম না, কারণ এতক্ষণ গ্যাসের সামনে আমি আর পারছি না, গরমে প্রচণ্ড গরম লাগছে। তো এই যে দেখো আমি এইভাবে ছেঁকে ছেঁকে পুরো আমার দই বড়া খেতে যে কী একটা ভালো লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার না সাউথ ইন্ডিয়ান ফুড ভীষণ ভালো লাগে, ইডলি ধোসা এগুলো খুব খেতে ভালো লাগে, বাট এখন অতটাও বলবো না যে খুব ভালো লাগে, বাট একটা টাইম ছিল আমি ভীষণ ভালোবাসতাম ধোসা ইডলি, ইডলির থেকেও বেশি ভালোবাসতাম হচ্ছে তোমার ধোসাটা খেতে, খুব ভাল লাগতো। আর তো এখানে দেখো দই বড়াগুলো যেটা লাস্ট ব্যাটারটা ছিল সেটা দিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নিচ্ছি, ব্যাস হয়ে গেল, এই কটাই হয়েছে। আর এইগুলো সব এবার ভেজে কী করবো, একসাথেই আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো, এখন আমি একদম ভেজাইনি, এগুলো একবারই জলের মধ্যে ভিজিয়ে দেবো। আর জলের মধ্যে ভেজানোর আগে না অবশ্যই জলটা একবার চেক করে নিতে হবে যে খুব যেন গরম না থাকে, তাহলে কিন্তু ঘেঁটে যাবে পুরো ব্যাপারটা। তো চলো দইটাকে ভালো করে মিক্স করে নিই। এবার এখানে আমি টক দই নিচ্ছি, টক দইটা একটু বেশি করেই নিচ্ছি, এটার মধ্যে একটু জল মেশাতে পারো, বাট আমি একদম গাঢ় দইটা দিয়েই বানাবো। এর মধ্যে আমি এমনি নর্মাল নুন দিচ্ছি, তোমরা বিট লবণ দিতে পারো, আমি নর্মাল নুন দিয়ে দিয়েছি। আর এই যে ভাজা মশলা যেটা বানিয়ে রাখলাম সেটা দিলাম, আর এর মধ্যে একটু চাট মশলা দিও, আমি এখন আর দেবো না, একটুখানি কাশ্মীরি রেড চিলি দিয়েছি, এটা দিতেও পারো না দিতে পারো, এটা একদম অপশনাল, আমি একটু কালারের জন্য দিলাম। ব্যাস এটাকে ভালো করে মিক্স করতে হবে। এবার তোমরা যদি একটু টক দইটার মধ্যে মিষ্টি অ্যাড করতে চাও করতে পারো, আমি তো একদম এখন চিনিটা স্কিপ করছি, যেহেতু তেঁতুলের চাটনিটার মধ্যে এমনিতেও একটু মিষ্টি আছে, সেই কারণে আমি আর আলাদা করে কোনো রকম এর মধ্যে চিনি অ্যাড করিনি। তো এই যে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর শেপগুলো এসছে। তো যাই হোক এবার দেখো আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি, জলটা বেশ মোটামুটি নর্মাল আছে, একটু গরম থাকলেও অসুবিধা নেই। তো এবার ভিজিয়ে রেখে দিলাম, এবার একটুখানি ভিজুক, এটা রসটা পুরো টানুক, তারপর যতক্ষণ না এই জলটার মধ্যে একটুখানি বড়াগুলো না ভিজে থাকুক। হচ্ছে দই বড়া, ম্যাডাম বানিয়েছেন দই বড়া। এখানে কি হয়েছে? আজকে ডিনারে কি হয়েছে? আজকে ডিনারে দই বড়া হয়েছে বাবা। বাহ, এখানে চাটনি এসেছে আমাদের। এটা চাটনি না বাবা, এটা দই। দইও। এখন হচ্ছে ওই সকালবেলা আমি জিম টিম করে চলে এসেছি, আজকে বানাবো চিকেন। সত্যি কথা বলতে আমি এখন চিকেন মাটন কোনোটাই খাচ্ছি না, প্রায় অনেক দিন হয়ে গেল আমি খাচ্ছি না, কেন জানি না। মাটনটা যদিও বা এক পিস খাওয়া যাচ্ছে, চিকেন আমি একদমই খেতে পাচ্ছি না। এটা রিসেন্টলি আমার হয়েছে আবার প্রবলেমটা, মানে দেখছি খেতে ইচ্ছা করছে, কিন্তু যখন আমি রান্না করছি বা আমাকে কেউ কিছু দিচ্ছে আমি খেতে পাচ্ছি না, ভীষণ গা গোলাচ্ছে। তো ওই জন্য আমি জোর করিনি, এটা প্রীতমদের জন্য করছিলাম, আর আমার জন্য একটুখানি পটল ভাজছিলাম, ভেবেছিলাম পটলের তরকারি করব, তারপর দেখলাম যে না, আমি একটু পটল ভেজেছিলাম আর বেগুনটা শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম বেগুনটা একটু ভেজে নিই, কাঁচা লঙ্কা ডলে খেয়ে নেবো। আমার ভীষণ ভালো লাগে জানো তো, কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে মেখে একটু ঝাল ঝাল করে শুকনো ভাত মাঝে মাঝে খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে পটলটা একটু বেশি করেই ভেজেছিলাম, কারণ অর্কও খেতে চায়, আমারও বেশ ভাল লাগে পটল ভাজা, কেন জানি না ভীষণ ভাল লাগে, সব থেকে প্রিয় বলতে পারো পটল ভাজা। আর জানি না অনেকেই জানো তো বীজ খেতে চায় না পটলের, আমার আবার কেন জানি না বীজ দেওয়া পটলটা বেশি ভাল লাগে, মানে ওই যে ভাজা হওয়ার পর একটা ক্রিস্পি ক্রিস্পি হয় না, কুড়ুম কুড়ুম করে খেতে, ওটা বেশি ভাল লাগে, দারুণ লাগে। আমার বাবা আবার পটলের বীজগুলো আমাকে বের করে দিত জানো বিয়ের আগে। তো
তো এই যে দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমার পটলগুলো তুলে নিচ্ছি। এবার বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেলে চিকেনটা প্রীতম আর অর্কর মতো হবে, ওদের মতোই করে দেবো, দুবেলা হয়ে যাবে ভালো করে। এই যে পটল বেগুন ভাজাটা হয়ে গেছে, এখানে পেঁপে আলু দিয়ে করব। তো এখানে পেঁপে আর একটু আলু দিয়ে ভেজে নিচ্ছি, এই যে নর্মালি হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এরপরে তেজপাতা দিলাম কড়াইয়ের মধ্যে, আর নর্মাল যেরকম পেঁপে দিয়ে একটু ঝোল করি সেইভাবেই করছি, কারণ এখন একটু হালকা খাওয়াই তো ওই জন্য। তো এবার একটুখানি চিনি দিচ্ছি, এটা আমার অভ্যেসটা যাবে না, তেল মাংস করলে না তেলের উপর চিনিটা দেওয়াটা না মানে কেন জানি না, এটা একটা মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। নর্মালি আর মাংস করা তোমাদেরকে আমি আর কি দেখাবো বলো, তোমরা সবাই জানো, বাট পেঁপে দিয়ে ঝোলটা আমার খুব ভাল লাগে। তো এখানে পেঁয়াজটা ভাজার পর এর মধ্যে আদা রসুন একটু গোলমরিচ আছে, আর জিরে ধনে দিইনি, জিরে ধনে দিইনি, শুধু গোলমরিচ আদা রসুন আছে আর একটু পেঁয়াজ আছে। তো এটাকে বেটে নিয়ে দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি হলুদ, হলুদ একটুখানি দিয়ে দিলাম কালারের জন্য, আর দেব অল্প পরিমাণে জিরে, আর দেব হচ্ছে ধনে গুঁড়ো। ব্যাস তাহলেই হয়ে গেল। মানে আর তো আমি সেরকম কিছু মশলার মধ্যে দিই না, আমি এরকমভাবেই রান্না করি চিকেন, সে কষাই হোক আর যাই হোক। তো ব্যাস এবার কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে। আর আজকে পুরোটাই গোলমরিচের ঝাল দিয়েছিলাম, কারণ অর্কও খাবে, সেই কারণে একদম অল্প করে। এই যে নুনও অ্যাড করে দিলাম, আর কোনো রকম রেড চিলি অ্যাড করিনি, কোনো রকম কাশ্মীরি পাউডার রেড চিলি কোনোটাই অ্যাড করিনি। নুন দিলাম, মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার চিকেন দেবো, একটু টমেটো দেবো, ব্যাস। আর পেঁপে দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করব। আসলে কি বলো তো, প্রীতম আমার উপর আজকেও একটু রেগে আছে ওই যে কালকের ব্যাপারটা নিয়ে, যে সবাই জামা কেনে তুই কেন কিনলি না। ঠিক আছে ঘর সাজাতে ভালো লাগে, ব্যাপারটা বুঝলাম, কিন্তু মাঝে মাঝে তো এগুলো তো দরকার আছে। হ্যাঁ এই জিনিসটা জানো তো আমার একটু ভুল হলো সত্যি কথা বলতে। ও যখন দিয়েছিল তখন আমাকে জামাটা কিনতে হতো, কারণ ও পরবে, অর্কও পরবে, সেখানে আমি যদি না পড়ি সেটাও খারাপ লাগবে ওদের। তো যাই হোক কিছু একটা নিয়ে নেবো ভাবছি, একটা যে কোনো। তো এখানে দেখো চিকেনটা আমার হয়ে গেছে পেঁপে আলু দিয়ে। এবার একটুখানি ঝোল করে আমি ব্যাপারটাকে নামিয়ে নেবো। আর আমি তো খাইনি সত্যি কথা বলতে, আমি ভাজা দিয়েই খেয়েছিলাম পুরোটাকে। আর আমার ভালো লাগেনি, কারণ আমার প্রচুর গন্ধ লাগছিলো, আমি রান্না করার সময় আমার গাটা গোলাচ্ছিল। তো এই যে দেখো এখন খাচ্ছি হচ্ছে টিফিন। তো এই যে প্রীতম আমাকে পুরোটাই খাইয়ে দিচ্ছিলো। এখানে একদম তেল ছাড়া যে পরোটাটা হয় সেটা, আর এখানে মটর আলু দিয়ে বলতে পারো ঘুগনির মতো, আর এটা আচার। আর বিকালবেলায় গেছিলাম একটুখানি আমরা মন্দের বাড়ি, একটুখানি দেখা করতে গেছিলাম, অনেকদিন দেখা করা হয়নি, সেই কারণে একটুখানি দেখা করতে গেছিলাম। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।